সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে আবারও যারা নন এমপিওভুক্ত যে ঐক্য পরিষদ আছে শিক্ষকদের, সেই নন এমপিওভুক্ত ঐক্য পরিষদের শিক্ষকরা আরও একটি যাত্রা শুরু করেছে। আমরা একটু কয়েকজন শিক্ষকের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব আজকে আপনারা কোন দিকে যাচ্ছিলেন। এমপিও যাচ্ছি আমরা 15-20 বছর বেতন যাচ্ছি, বেতন না দিলে আমরা রাজপথ থাকবো। আমরা পল্টন মোড় থেকে আমরা শিক্ষা উপদেষ্টা পদে শেখা চাচ্ছি, শিক্ষা উপদেষ্টা পদে শেখা চাচ্ছি। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনলেন, এমপিওভুক্ত যে শিক্ষক, নন এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এমপিও ভুক্তির দাবিতে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সচিবালয়ের দিকে। তাদের যে যাত্রা ছিল সেই যাত্রায় কিন্তু পুলিশ বাধা দিয়েছে এবং সেই পুলিশি বাধার পরবর্তী সময়ে তারা কিন্তু এখন ধীরে ধীরে আবারও ফিরে যাচ্ছে প্রেস ক্লাবের সামনের দিকে। প্রিয় দর্শক, সেই দৃশ্য আপনাদেরকেই দেখানোর চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে তারা কিন্তু এখানেই এই জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান করছে। আমরা সরাসরি কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনারা এই যে দীর্ঘদিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন, রোজার মাসেও কেন আপনারা এইভাবে রোজার মাসেও অবস্থান করছেন? আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বিনা বেতনে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রম দিয়ে যাচ্ছি, যার বিনিময়ে আমরা এক পয়সা পাই না। যেখানে দেখা যাচ্ছে এই শিক্ষকরা দীর্ঘদিন ধরে 15 বছর, 20 বছর, কারো 22 বছর, কারো বা 5-6 মাস চাকরির বয়স রয়েছে। তাদের যে মানবতার জীবন অধিকার থেকে তারা বঞ্চিত। আমরা আমাদের শিক্ষকের মর্যাদা ফিরে পেতে চাই, আমাদের অধিকার, আমাদের বেতন চাই, আমাদের এমপিওর দাবিতে আমরা এই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি আমরা যাতে এই সোনার বাংলায় শিক্ষক, নন এমপিও শিক্ষকদের যে বেতন বৈষম্য এটা দূর করে আমাদেরকে এমপিওভুক্ত করা হোক, আমরা এই দাবিতে এখানে অবস্থান করছি। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, তারা কিন্তু যে দাবিতে তারা অবস্থান করছেন সেই দাবি আমাদেরকে জানালেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তাদের স্লোগান হচ্ছে শিক্ষক কেন রাস্তায়। দর্শক, তাদের যে এক দফা এক দাবি, সেই এক দফা এক দাবি হচ্ছে তাদের এমপিও দিতে হবে, আর সেই এমপিও ভুক্তি না করলে তারা ঘরে ফিরে যাবে না। যেমনটি আপনারা দেখছেন, আজ নবম রমজান, তবে এই নবম রমজানেও তারা ঠিকই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা তাদের যে অবস্থান কর্মসূচিটি রয়েছে সেই অবস্থান কর্মসূচি চলমান রেখেছে এবং সেই অবস্থান কর্মসূচি থেকে আজকে আবারও তারা সচিবালয় অভিমুখে যাত্রা করেছিল, যমুনা অভিমুখী যাত্রা করেছিল। দুঃখিত প্রিয় দর্শক, যেমনটি আমাদেরকে সরাসরি সম্প্রচারে একজন জানিয়েছেন, তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী যাত্রা করেছিল এবং সেই যাত্রায় কিন্তু তাদের হাইকোর্ট অভিমুখে এসে পুলিশের বাধা পেয়ে আটকে যায় এবং তারা সেই হাইকোর্ট প্রেস ক্লাবের সামনে যে হাইকোর্ট অভিমুখী যাত্রা সেখান থেকে সরে এসে আবার প্রেস ক্লাবের দিকেই ফিরে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই মিছিল চলমান রয়েছে। দর্শক, তাদের যে মিছিল, সেই তাদের মিছিলের পিছনেই রয়েছে যে পুলিশ সদস্যরা, তাদের মিছিলের পিছনে রয়েছে।